একদম বৃষ্টি কাদা বন্যা ঠেলেই চলে গেলাম গোবিন্দপুরে জগন্নাথ দেবের রথ দর্শন করতে। হরে কৃষ্ণ। এটা ছিল জগন্নাথ দেবের উল্টো রথ। প্রথম দিনের ভিডিও। প্রথম দিন বৃহস্পতিবার জগন্নাথ দেবের উল্টো রথ ছিল গোবিন্দপুরে, আর আমরা সেখানেই সবাই মিলে যাচ্ছিলাম রথ দেখতে। আর উল্টো রথ কি, এটা নিয়ে একজন প্রশ্ন করেছে, কমেন্টে জানতে চেয়েছে উল্টো রথ কি, উল্টো রথ কেন বলা হয়। তো আজকের ভিডিওতে সেই সব কিছু বলবো আপনাদের সাথে। পুরী ধামে জগন্নাথ দেব প্রথম রথে তার মাসির বাড়িতে যায় গুন্ডিচা মন্দিরে, আর এরপর 7 দিন বা 9 দিন তার মাসির বাড়িতে বেড়ায়, আর 7 দিন পরে সে ফিরে আসে তার নিজের গৃহে বা নিজ মন্দিরে পুরী ধামে। তো এই ফিরে আসাকেই বলা হয় উল্টো রথ। প্রথম যেহেতু জগন্নাথ দেব রথে চড়ে তার মাসির বাড়িতে যায়, আর তারপরে তার উল্টো পথে অর্থাৎ যে তার নিজের মন্দির পুরী ধাম, সেই মন্দিরে সে ফিরে আসে, তার মাসির বাড়ি থেকে ফিরে আসে উল্টো দিকে, তাই সেই রথকে বলা হয় উল্টো রথ। সেই অনুযায়ী সব জায়গায় অনুষ্ঠিত হয় রথযাত্রা, আর রথযাত্রার দিন জগন্নাথ দেব তার মাসির বাড়িতে যায় অন্য যে কোনো একটা মন্দিরে। এরপর জগন্নাথ দেব 7 দিন বা 9 দিন পরে ফিরে আসে তার নিজ আলয়ে বা নিজ মন্দিরে। এটাই হচ্ছে উল্টো রথ। জানি না আমি আপনাকে অত ভালো মতো বোঝাতে পারলাম কিনা, তবে চেষ্টা করলাম বোঝানোর, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কত জল হয়ে গেছে বৃষ্টিতে, একদম বন্যার মতো হয়ে গেছে, পুরো মাঠ ভর্তি জল। আর সেই জল ভেঙে কত ভক্তরা জগন্নাথ দেবের রথ ঠেলে নিয়ে যাচ্ছে, জগন্নাথ দেবের রথ টেনে নিয়ে যাচ্ছে তার নিজ গৃহে বা নিজের মন্দিরে। আর এত ভক্তের ভিড় ছিল রথের দিন। আর প্রত্যেকটা রথে আসলে অনেক ভক্ত হয়, তবে কিছু কিছু জায়গায় একটু বেশি হয়। আর ভক্তরা আসলে রথকে এত সুন্দর করে সাজায়, দেখলেই অন্যরকম একটা শান্তি লাগে। আর রথ মানেই হচ্ছে লটকন, কলা, কাঁঠাল। জগন্নাথের এই জিনিসগুলো খুব পছন্দের, খুব প্রিয়। তো জগন্নাথের এই লটকন আর কলা প্রসাদ প্রভু আমাকে দিল, আর আমি আনন্দের সহিত সেই প্রসাদ পেলাম। জগন্নাথের প্রসাদ পাওয়া আসলে ভাগ্যের দরকার, সবাই জগন্নাথের প্রসাদ পেতে পারে না। আর রথযাত্রার একটা বিশেষ মহিমা হচ্ছে রাস্তায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ জগন্নাথের প্রসাদ নেয়, প্রসাদ নিতে পারে। তো যাদের সৌভাগ্য আছে তারাই পেতে পারে জগন্নাথের প্রসাদ। আর রথের রশি ধরার সৌভাগ্য সবার হয় না, জগন্নাথ যাকে কৃপা করে সেই পারে রথের রশি ধরতে। অনেকে দেখা যায় ইচ্ছা করে ধরে না, সামনে আসলেও ধরে না, তবে সামনে দেখলে জগন্নাথ দেবের রথের রশি একটু হলেও স্পর্শ করা উচিত। জগন্নাথ দেবের রথের রশি স্পর্শ করার এক আলাদা মহিমা রয়েছে। তো যাই হোক, কত ভক্ত সঙ্গে কত আনন্দ করে রথযাত্রা টান দেওয়া হচ্ছে, সবাই মিলে কত আনন্দ করে রথ টেনে নিয়ে যাচ্ছে দেখুন। আর ভক্তদের এত সুন্দর নৃত্য কীর্তন। ভক্তদের এত আনন্দ দেখে, উল্লাস দেখে আমারও মন চাইছিল যেন তাদের সাথে গিয়ে নৃত্য করি, কিন্তু সত্যি কথা বলতে আমি নৃত্য তেমন একটা পারি না, তাই তাদের সাথে তাল মেলাতেও পারি না, সেই জন্য আমি নৃত্য করিও না। আর আমার মেয়েটা ঠায় দাঁড়িয়ে আছে, ওকে বললাম যে নৃত্য করো সবার সাথে, কত সুন্দর সবাই নৃত্য করছে, কিন্তু না, সে কিন্তু ছোটবেলায় অনেক নৃত্য করতে পছন্দ করতো, বলতে হতো না, যেখানেই যাক মিউজিক থাকলেই সে নাচতো। কিন্তু এখন তার মধ্যে একটা অন্যরকমই চলে এসেছে, এখন আর সে আগের মতো নাচতে চায় না, এখন বললেও জোর করে তাকে নাচানো যায় না। আর নৃত্য জিনিসটা ঈশ্বর প্রদত্ত, আর সেটা যদি ভগবানের জন্যই না করা যায় তাহলে সেই নাচের কোনো দাম নেই আমি মনে করি। আর যারা ভক্তরা ভগবানের উদ্দেশ্যে নৃত্য করে, তাদের নৃত্যকে যারা খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখে, আমি তাদেরকেও কখনোই সমর্থন করি না। কারণ দেখা যায় যে অনেকেই বিয়ে বাড়িতে গিয়ে কত নাচ গান করে, কিন্তু ভক্তদের এই নৃত্য দেখে অনেকেই অনেক নেগেটিভ কথা বলে, অনেক কটূক্তি করে। কিন্তু আমি বলবো যে তাদের মানসিকতা একদমই বিকৃত, তাই তারা এই ধরনের কথা বলে। তারা তো আর বাজে কোনো নাচ করছে না, তারা ভগবানের জন্য, ভগবানের উদ্দেশ্যে নৃত্য করছে, আর সেটা অবশ্যই ভালো। তো যাই হোক, রথ দেখতে দেখতে চলে এসেছে তার নিজ মন্দিরের দিকে। আর এখানে হচ্ছে রথের মেলা মিলেছে। এই রথের মেলাটা বসেছে হচ্ছে গোবিন্দপুরের মাঠে, খুব সম্ভবত এই মাঠটাকে গোবিন্দপুরের মাঠ বলে। তো গোবিন্দপুরের মাঠে এই রথ বসেছে, এখানে অনেক কিছু, অনেক ধরনের আইটেম এসেছে মেলায়। আর এটা হচ্ছে এখানকার স্থানীয় রথ। এই রথ এখানে আনা হয় রথের সময়, কিন্তু জানি না এখানে আমি কোনো ভগবান বা কোনো বিগ্রহ দেখতে পাইনি। তো যাই হোক, ওই রথ দেখে তারপর মেলা একটু ঘোরাঘুরি করে আমরা রথ নিয়ে চলে আসলাম শেষ গন্তব্যে। তো শেষ গন্তব্যে পৌঁছেও আবার কত আনন্দ, কীর্তন, নৃত্য। নিজে নৃত্য করতে না পারলেও বা নিজে হয়তো নৃত্য করি না, কিন্তু ভক্তদের কীর্তন নৃত্য দেখলে অনেক ভালো লাগে, একটা অন্যরকম আনন্দ অনুভূত হয়।
এত আনন্দ রেখে মন চায় না যেতে, কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি নামবে যে কোনো মুহূর্তে, তাই বাড়ি যেতে হবে। আর সন্ধ্যাও ঘনিয়ে এসেছে তখনই, আর সবাই আস্তে আস্তে যেতে শুরু করেছে, তাই আমরা আর বেশি দেরি করলাম না। তখন নৃত্য কীর্তন কিছুটা দেখে এরপর চলে গেলাম বাসার উদ্দেশ্যে। আর রাস্তায় যাওয়ার পথেও এত জল ছিল, সেই জল একদম হাঁটু পর্যন্ত জল, সেই জল ভেঙে তারপরে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। কিন্তু আসলে জগন্নাথ দেবের রথ কখনো জুতা পরে ধরতে হয় না, যদিও অনেকে এই জিনিসটা মানে না, কিন্তু আমি চেষ্টা করি রথের রশি ধরলে অবশ্যই জুতা খুলে তারপর জগন্নাথের রথের রশি ধরার, তাই জুতা খুলে রেখে গিয়েছিলাম এক জায়গায়, আর সেই জুতা যাওয়ার সময় পরে নিলাম। ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ভালো থাকবেন সবাই, হরে কৃষ্ণ।